শুরুতে সবাইকে 1432 সনের শুভ নববর্ষ জানাচ্ছি। নতুন বছর মানে হলো আমাদের বাংলাদেশি মানুষের মনে আনন্দ উদযাপন হয়, মানুষ আনন্দ ধারণ করে। নতুন বছর মানে পুরনো ভুলকে কাটিয়ে আগামীকে সুন্দর করার প্রত্যয়। নতুন বছর মানে হলো যে মনে যে কষ্ট বেদনা আছে সেগুলো দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন বছর মানে আমরা বাংলাদেশিরা নতুন বছরের শুরুতে ভালো খাবার খাই, নতুন জামা পরি এবং একসাথে সবাইকে শুভেচ্ছা জানাই। কিন্তু আমরা দেখেছি গত 90 দশক থেকে আমাদের দেশে নতুন কিছু কালচার, নতুন কিছু সংস্কৃতি, যেগুলো প্রত্যেক সংস্কৃতি পাশের দেশের হিন্দুয়ানির সংস্কৃতি, এগুলোর কারণে বাঙালির মনে আস্তে আস্তে পয়লা বৈশাখ সম্পর্কে ঘৃণা তৈরি হচ্ছিল। আমরা বাংলাদেশি, আমাদের সংস্কৃতি আমরা পালন করবো আমাদের মতো করে, আমাদের চিন্তা অনুযায়ী, আমাদের চেতনা অনুযায়ী। সেই চিন্তা থেকে এবার প্রথম জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমরা শিল্পীরা আয়োজন করেছি নবযাত্রা, বর্ষবরণকে নবযাত্রা। আমরা মনে করছি আজকের এই আয়োজন আসলে প্রকৃত বাংলাদেশিদের চিন্তা চেতনার প্রতিফলন। এটাই বাংলাদেশি সংস্কৃতি। এখানের মানুষ সকালে ভোরে মাধ্যমে সকালে মক্তবে যায়, এখানের মানুষ কাজ করে, আল্লাহর নাম স্মরণ করে, এখানের মানুষ সবাই যেগুলো বিপদে স্রষ্টার কাছে প্রার্থনা করে। তো আমরা এই সংস্কৃতি বাংলাদেশের মানুষের ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নবযাত্রা আমরা প্রত্যাশা করছি আগামী দিনে এই নবযাত্রা বাংলাদেশের ইউনিয়নে পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়ে। এবং একইভাবে আপনারা জানেন বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন আয়োজন হয়, তবে আমরা এবার যে আয়োজনটি করছি এটি হলো বাংলাদেশি আয়োজন। এখানে বাংলাদেশের মানুষ যে চিন্তা ধারণ করে, যে চিন্তা ধারণ করে, তাদের কৃষ্টি কালচার, তাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে চলে সেগুলোকে ধারণ করে আমাদের এবার র্যালি নবযাত্রা। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীতে এটি জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় আমাদের সংস্কৃতিতে আমাদের নবযাত্রা ইনশাআল্লাহ আমরা শুরু করব। ইনশাআল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে